দিনটি ছিল 25 অক্টোবর আর আমি চলে যাচ্ছিলাম দিল্লির উদ্দেশ্যে। 25 অক্টোবর ওয়েস্ট বেঙ্গলের দানার উপদ্রব একদম নাড়াচাড়া দিয়ে উঠেছিল। যাই হোক, আমার ফ্লাইট ক্যান্সেল হয়নি, আমি কলকাতা এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যাই। যেটার জন্য আমার আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে নেমে কিভাবে তোমরা যাবে কাশ্মীরি গেট বাই মেট্রোতে। কারণ ওলা উবেরে যায় কিন্তু এটা খুবই কস্টলি, মানে ওলা উবেরে ওই কয়েকটা কিলোমিটার 550, 600, কখনো কখনো 850 অবধি ওরা চার্জ করে। আমি কোনো ভিডিও পাইনি, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। এখন টাইম 3:50 আর আমি এখন দিল্লি এয়ারপোর্টে এখন যাচ্ছি। মেট্রো করে যাব নিউ দিল্লি, ওখান থেকে যাব কাশ্মীরি গেট। তো যেটা শুনলাম যে এখান থেকে টার্মিনাল 3 হয়ে বেরিয়ে তারপর যেতে হচ্ছে আমাদেরকে অরেঞ্জ লাইন, দেন অরেঞ্জ লাইন থেকে মেট্রো নিয়ে নিউ দিল্লি, দেন আই থিঙ্ক ইওর লাইন চেঞ্জ করতে হবে, ঠিক জানি না, দেখে নিচ্ছি। চলো দেখা যাক। 9 নম্বর খাম্বা খুঁজতে হবে টার্মিনাল 3 দিয়ে বেরিয়ে, দেখা যাক কী করা যায়। দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে তোমরা অনেকগুলো পিলার দেখতে পারবে, যেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এরকম করে 9, 10, 11, 12 অবধি মার্কিং করা আছে। তো তোমরা বেরিয়েই মোটামুটি 10 বা 11 বা 12 নাম্বার পিলার পাবে। তো তোমাদের সেইভাবে তোমাদেরকে যেতে হবে 9 নাম্বার পিলারের কাছে। 9 নাম্বার পিলার সামনে এলেই তোমরা দেখতে পাবে মাঝে রাস্তা, তারপরেই দিল্লি মেট্রো গেট। আর মেট্রোতে গিয়ে আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ মেট্রো স্টেশন প্রচণ্ড ভিড় ছিল। দিল্লি এয়ারপোর্ট থেকে তোমাদেরকে প্রথমে যেতে হবে নিউ দিল্লি মেট্রোতে। নিউ দিল্লি মেট্রো থেকে নেমে তোমাদেরকে লাইন চেঞ্জ করতে হবে ইয়েলো লাইনে। ইয়েলো লাইন ধরে তোমরা যাবে কাশ্মীরি গেট। আর কাশ্মীরি গেটে পৌঁছে তোমরা যদি ভলভো বাস ধরো, তাহলে তোমরা 7 বা 8 নাম্বার গেট হয়ে বেরোবে, তাহলে তোমাদের বাস ধরতে সুবিধা হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।